হাই। আমি এখন আবার আহ, আমার গলা ব্যথাটা অনেকটা কমেছে, মানে একদম কমপ্লিটলি যায়নি, কমেছে। কারণ আমি কালকে ওষুধ নিয়ে এসেছি। আর আজকে উম, কালকে একটা ওষুধ আছে, একটা ওষুধ খেয়েছি। হ্যাঁ, কমেছে, হালকা ভালোই কমেছে, কিন্তু একদম পুরোপুরি কমেনি, একদমই সম্পূর্ণটা কমেনি, কমেছে ভালোই। আমার বাড়ি থেকে বললো যে ওষুধ নে, আমি ওষুধের কথা ভুলে গেছিলাম, বাড়ি থেকে বললো। তা আমি ওষুধ নিয়ে আসলাম, কারণ নাহলে সহজে ঠিক হবে না, রগে টান পড়ে গেলে হয় না সহজে ঠিক, সেটার জন্য। আর আজকে ট্রাইসেপ মারবো তো, মেনলি গলা ব্যথার জন্য আমি নিজের মেন ইয়েটা মেন আমার কি বলে, ভাষায় ভুলে যাই জীবনে, মেইন ক্ষমতাটা আমি সম্পূর্ণটা দিতে পারি না। তো ট্রাইসেপে জানি না, এখানে আমার কোনো হালকাও প্রেশার পড়ে। কালকে চেস্টে গলার কাজ ছিল, হালকা সাপোর্ট নেওয়া, কারণ চেস্ট আপ করে যখন মারতে হয় তো গলায় হালকা সাপোর্ট থাকে, তো সেটাই দিতে পারছিল না। সেটার জন্য আমি নিজেকে তাও পুশ করছিলাম, তাও 1-2টা কম র্যাপ লাগছিল এটার জন্য। এটা ঠিক হয়ে গেলে ভালো হয়। ও, এইগুলো ফালতু ব্যথা যে কেন আসে জীবনে। আহ বাপরে বাপ। আজকে ট্রাইসেপের 3 থেকে 4টে ব্যায়ামই করব, প্রায় সব সেমই করবো। হ্যাঁ, সব সেম করবো, 4টে ব্যায়াম করবো, সব সেম হবে। আর ট্রাইসেপ আমার দিনকে দিন ছোট হয়ে যাচ্ছে। আগে কয়েকদিন আগে আমি ফিল করতাম ট্রাইসেপ ভালো পাম্প থাকতো অল টাইম, এখন ট্রাইসেপও খুব একটা পাম্প থাকে না। পাম্প, কারণ ট্রাইসেপ এক্সারসাইজ বা খুবই মিস হচ্ছে, তো আমার ট্রাইসেপ এক্সারসাইজ হচ্ছে কই। এমন একটা মাস আসুক, পুরো শরীর ঠিক থাকবে, কোনো চাপ থাকবে না, এসকি মাকা মাঝেই মাঝে এত সুন্দর সুন্দর এক্সারসাইজ মারো। আজকে সবাই চলে গেছে, এখন 6টা বাজে। আমি বলে দিয়েছি যে তোমরা চলে যাও, আমি হালকা ঘুম দিব, তারপরে যাবো। তো আমি 6টা বাজে, 6টার মধ্যে এখন ভিডিওটা হালকা 1-2 মিনিটে রেকর্ড করে নিব, তারপরে এক্সারসাইজ করতে যাবো। ওদেরও ট্রাইসেপ আছে, ওরা আমার সাথে করার ইচ্ছা ছিল, বাট আমি বললাম যে তোমরা যাও, আমি আসছি, আমাকে ডেকো না, আমি ঘুম থেকে নিজের মতো উঠে আমি যাবো। হ্যাঁ, তো সেই জন্য ওরা আমাকে ডাকেনি, বললো ঠিক আছে আসো, কারণ আমার আজকে আমি আগেই ঘুমিয়েছি। আমি আজকে সকালে উঠেছি, হুম, আমি ঘুমিয়েছিলাম 1টার দিকে, আমি উঠে গেছি 5:30টার দিকে। হ্যাঁ, 1টা না 2টার দিকে ঘুমিয়েছিলাম, 5:30টার দিকে উঠেছি। আর উঠে না, তারপরে আমি আবার ঘুমিয়েছি 2টার দিকে, খাওয়া দাওয়া করে এক্সাম দিয়ে এসে খাওয়া দাওয়া করে আমি ঘুমালাম 2টার দিকে। আর উঠলাম 5:30টার দিকে, 2, 3, 4, 5। আচ্ছা, রাত্রেও 2টার দিকে উঠে 5:30টায় উঠলাম, ভোর 5:30, বিকালেও 2টার দিকে উঠে 5:30টাতেই উঠলাম। তাহলে ওই 2, 3, 4, 5, 2, 3, 4, 5, ও হ্যাঁ, 6 ঘন্টার মতো তো ঘুম হয়ে গেছে। হ্যাঁ, তাও হালকা ব্যথা আছে ঘাটটা। তো আমি আজকে বেশি বড় ভিডিও এটা বলবো না, কারণ আমাকে তাড়াতাড়ি আবার জিমেও যেতে হবে। সবাই চলে গেছে ছেলেপেলে, আমাকে ছেড়ে, আমি বলেছি চলে যেতে, তো তারা চলে গেছে, আমাকে তাড়াতাড়ি বেরাতে হবে। ওকে, ট্রাইসেপ এক্সারসাইজে দেখা হচ্ছে সবার সাথে।
Because you're dedicated? Because you're driven? Because you refuse to sleep on your destiny, on your dreams, on your ideas? So many people would rather just sit back on the sidelines and wait. But not you. हो गया।
ফাইনালি 100, মাত্র 100 ক্যালোরি হয়েছে। আজকে 100ই করো। কত কম হলো, এদিকে আমার ফেটে গেছে। আচ্ছা, আজকে আমি ট্রাইসেপ করলাম, কিন্তু আমি বলছি তো আমার যতদিন ধরে এই ঘাড়ের ব্যথাটা থাকছে একদম প্রপার ঠিক করে করতে পারবো না মনে হচ্ছে আমার। কারণ মানে আমি নাহলে স্কাল ক্রাসার করতাম, যেটা আজকে আমি করলাম না। আমি ট্রাইসেপের দিন করি, ওটা মাঝে মাঝেই করি, বাট স্কাল ক্রাসারটা আজকে করলাম না। এইভাবে করলে তো হবে না। ট্রাইসেপটা খুব একটা ফাটাতে পারলাম না আজকে। আমি আজকে কার্ডিও করলাম, এর কারণ আছে। মেন কারণ হচ্ছে, আরে শেয়ার করা যাবে না, ওকে। আজকে আমি কার্ডিও করলাম, এর মেন কারণ হচ্ছে আমি দুপুরে অনেকগুলো খেয়ে নিয়েছি, অনেক ভাত খেয়ে নিয়েছি। মানে আমার যে এটা ব্যথা আছে কি না, তো তার জন্য আমাকে ওষুধ আমি নিয়ে এসেছি। তো ওষুধটা আমাকে খাওয়ার পরে খেতে হবে। তো আমি সকালে এক্সাম দিয়ে আসলাম, সকালে এক্সাম দিয়ে আসার পর আমি 11টা বাজছিল। তো আমি ভাবলাম ব্যথা তো করছে হালকা হালকা, কমেছিল হালকা, তো ওষুধটা খেয়ে নিই। ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পর হলো যে খালি পেটে ওষুধ খাওয়া যাবে না। আমি ব্রাউন ব্রেড নিয়ে আসলাম, আর ডিম হালকা ফ্রাই করে ব্রাউন ব্রেডের সাথে খেয়ে নিলাম। তো ওটা খেয়ে ওষুধটা খেলাম, তো পেটটা ভরে গেল। তারপরে আজকে মেসে ছিল সয়াবিন, আর সয়াবিন প্রোটিন, আর আমার এত ভালো লাগে সয়াবিন খেতে যে আমি কী বলবো, আমি ল্যালটা হয়ে যাই যদি আমি সয়াবিন পাই। ওই দিন আমি কিছু বুঝি না যে খাওয়ার কতটুকু খাওয়া উচিত, মানে এটা কোনো আমার কন্ট্রোলে থাকে না সয়াবিন পাওয়ার সময়। হ্যালো, আমার সাউন্ডটা কি খুবই জোরে আসছে? ও, জানি না। হ্যাঁ, তো সয়াবিনটা আমার প্রিয় টাইপের একটা ডিশ। তো সয়াবিন খাওয়ার পর আমি রিয়ালাইজ করলাম যে আমি অনেক বেশি খেয়ে নিয়েছি। তারপর খাওয়ার তো ঠিক আছে, তারপরে আমি ওই 1টার দিকে খেলাম, তারপরে 2টার দিকে ঘুমিয়ে গেলাম। কিন্তু এই যে খাওয়ার পর যদি ঘুমিয়ে যাই, তাহলে পেটটা যা ভারী হয়, আর তারপরে বিকালে উঠলে যা বাজে একটা ফিলিং আসে, সেটা আসছিলো। তা আমি ভাবলাম না, আজকে জিমে গিয়ে এগুলো সব উঠিয়ে দেবো। কিন্তু আমার 100 ক্যালোরি বের করতে জান বেরিয়ে গেল। বাপরে, কত কষ্ট ক্যালোরি বের করতে। তো একটা একটা মাল মেসেজ করে, আজ একটা বন্ধু আমাকে মেসেজ করে বলছে, মাল খাওগে, দারু পিওগে, পেট বাহার নিকল গয়া है ভাই। কী সব চলছে, ঠিক না এইসব জিনিস। তো হ্যাঁ, কালকে আমাদের লেগ ডে আছে, লেগ ডের জন্য রেডি হও, আমাকে এখন এডিট করতে হবে। চলছে এইভাবে। আবার প্র্যাকটিক্যাল চলে এসছে, 10 দিনের ছুটি, মিডলে প্র্যাকটিক্যাল দিয়ে দিয়েছে। এখন প্র্যাকটিক্যালগুলো করতে হবে, মানে শান্তি দেয় না কলেজগুলো। প্র্যাকটিক্যাল আমি লিখিনি, এখন লিখতে হবে, কম সমস্যা। ওকে বাই। এডিট করে প্র্যাকটিক্যাল লিখতে হবে, অনেক কাজ।